আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। ন্যাশনাল টি কোম্পানি প্রসঙ্গ। চণ্ডীছড়া চা বাগানের সিন্ডিকেটের রাজত্ব, ম্যানেজারের মাসে আয় লাখে লাখ, এমডির পুস্তকতায় চলছে লুটপাট। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি এখনও টিকে আছে খাদের কিনারায় দাঁড়িয়ে। তবে কোম্পানির প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের কিছু আত্মঘাতী সিদ্ধান্ত এবং চা বাগানগুলোর লাগামহীন লুটপাট কোম্পানিকে আরও গভীর সংকটে ফেলছে। বিশেষ করে হবিগঞ্জের চণ্ডীছড়া চা বাগান এখন অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এই বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার সেলিমুর রহমান মাসে কয়েক লাখ টাকা অবৈধভাবে উপার্জন করছেন। অভিযোগ রয়েছে, বাগান এলাকার বড় বড় গাছ কেটে বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি। স্থানীয় সংবাদপত্রে গাছ বিক্রির সচিত্র প্রতিবেদন, অন্যান্য অভিযোগ প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, বাগান এলাকার দোকান বরাদ্দ দিয়েও লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। এছাড়াও গাছ চুরি, সিলিকা বালু চুরি ও গুদামের চা বিক্রি এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব চুরি সংগঠিত হচ্ছে লোকচক্ষুর আড়ালে গভীর রাতে। সূত্র জানায়, প্রধান কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা ও তৃতীয়বারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এমডি জিয়াউল আহসানের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটের অন্যতম সদস্য এই ম্যানেজার সেলিমুর রহমান। এ কারণেই এমডি জিয়াউল আহসান সম্প্রতি 11টি চা বাগানে ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে বদলি করলেও চণ্ডীছড়ার এই প্রভাবশালী ম্যানেজারকে অক্ষত রেখেছেন, অর্থাৎ তাকে বদলি করেননি। কাছের মানুষ। অভিযোগ রয়েছে, চণ্ডীছড়া চা বাগান থেকেই প্রতি মাসে এমডি জিয়াউল আহসান নিয়মিতভাবে 1 লাখ টাকার অধিক মাসোয়ারা নিচ্ছেন। স্থানীয় সচেতন মহল বলছেন, এভাবে যদি সিন্ডিকেট ও লুটপাট চলতে থাকে তাহলে ন্যাশনাল টি কোম্পানি শীঘ্রই সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এক সময়ের গৌরবময় প্রতিষ্ঠান এখন দাঁড়িয়ে আছে খাদের কিনারায়। দুঃখজনক হলেও সত্য, কোম্পানির ভেতরে তৈরি হয়েছে লুটপাটের সিন্ডিকেট, যেখানে জড়িত শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের ম্যানেজার পর্যন্ত। বিশেষ করে হবিগঞ্জের চণ্ডীছড়া চা বাগান এখন সেই সিন্ডিকেটের অন্যতম কাঠি। অভিযোগ উঠেছে, ভারপ্রাপ্ত ম্যানেজার সেলিমুর রহমান মাসে কয়েক লাখ টাকা অবৈধভাবে আয় করছেন। বাগানের বড় বড় গাছ কেটে বিক্রি করে লাখ লাখ টাকা পকটস্থ করছেন তিনি। স্থানীয় পত্রিকায় অনিয়ম ও সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এমনকি দোকান বরাদ্দ দিয়েও হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা। শ্রমিকরা জানান, বাগান এলাকায় প্রতিনিয়ত ঘটে চলছে চা চুরি, গাছ চুরি ও সিলিকা বালু চুরি, যা গভীর রাতে লোকচক্ষুর আড়ালে হয়। এই সব অনিয়মের পেছনে রয়েছে কোম্পানির প্রধান কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা এমডি জিয়াউল আহসানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা। তিনি নাকি চণ্ডীছড়া বাগান থেকে প্রতি মাসে নিয়মিত 1 লাখ টাকারও বেশি মাসোয়ারা নিচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্য, সম্প্রতি 11টি চা বাগানের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে বদলি করলেও এই সেলিমুর রহমানকে একটিবারও স্পর্শ করেননি এমডি, কারণ তিনিও এই সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ সদস্য। আভ্যন্তরীণ দুর্নীতি, আত্মঘাতী সিদ্ধান্ত ও সিন্ডিকেটের প্রভাবে এনটিসি এখন টালমাটাল অবস্থায়। শ্রমিকের ঘামে গড়া এই কোম্পানিকে রক্ষা করতে হলে এখনই প্রয়োজন কঠোর তদন্ত ও শুদ্ধি অভিযান শুরু করা। সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক সহ 11 সদস্য এবং পরিচালনা পর্ষদ এ বিষয়ে নজর দিবেন কি?